তাহলে আপনি সাকসেস। কিতাব একটা না আমি 10টা শেষ করে দিলাম, কিন্তু আপনার যোগ্যতা কিছুই হয় নাই, তাহলে ভাই এই কিতাব শেষ করার মধ্যে কি ফায়দা হলো বলেন? আমাদের যোগ্যতার পিছনে ছুটতে হবে। আমাদের ধরেন বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো যে আছে, এখন অধিকাংশ কওমি মাদ্রাসা ধ্বংস হচ্ছে কি কারণে জানেন? শুধুমাত্র রেজাল্টের পিছনে পড়ার কারণে। রেজাল্টের পিছনে পড়ার কারণে অধিকাংশ কওমি মাদ্রাসা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? ছাত্ররা শুধু রেজাল্টের পিছনে দৌড়ায়, যোগ্যতার পিছনে দৌড়ায় না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরও একই ওই রকম চিন্তা করতে হবে যে আমার যোগ্যতার পিছনে আমার ছুটতে হবে। আমি যদি রেজাল্টের পিছনে ছুটি তাহলে কিন্তু আমি শেষ। বুঝতে পেরেছেন? আল্লাহ জানে আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন কিনা। আচ্ছা দেখি তো একটা জিনিস দেখতেছি। দেখেন আপনাদেরকে একটা পড়া শোনাই। ওই দিন আমি একটা ফেসবুকে একটা লেখা পেলাম, হ্যাঁ, উর্দুতে লেখাটা। এখানে লেখা আছে মাদ্রাসা ও নেহি जो मुमताज या जयीद जिद्दान को दाखिला दे। ঠিক আছে? বলতেছে মাদ্রাসা তো ওইটা না যেটা কি জু মুমতাজ ইয়া জাইয়িদ কো দাখিলা দে, যে মুমতাজ আর জাইয়িদ জিদ্দান যে হয় তাকে শুধু ভর্তি করে, ওইটা মাদ্রাসা না। বলকে মাদ্রাসা ও হে जो মকবুল ইয়া রাসিব তলাবা কো মুমতাজ বানায়। বরং মাদ্রাসা তাকেই বলা হয় যেই মাদ্রাসা কি করে মাকবুল অথবা রাসেব, মাকবুল অথবা রাসেব ছাত্রকে মুমতাজ বানায়, সেটা হচ্ছে মূলত মাদ্রাসা। যেখানে শুধু ভালো ছাত্র নিয়ে ওরা যারা দৌড়াদৌড়ি করে, ওখানে কোনো ওইটা মাদ্রাসা না। যাই দেখেন ওখানে উস্তাদরা কিছুই করা লাগে না, সারাদিন বসে থাকে ওখানে। যদি মিডিয়াম সাইজের ছাত্র যায় ওখানে আরো নষ্ট হয়ে গিয়ে। বুঝতে পেরেছেন? তো আমার কথায় কষ্ট পাচ্ছেন কিনা আল্লাহ জানে। একটু কথা বলেন তো সবাই, আমার কথায় কষ্ট পাচ্ছেন কিনা, না আমি কি বাস্তবতার আলোকে কথা বলতেছি? আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আসসালাম। আপনার একটা না কথা শায়েখ, বুঝতেছি, এটা হলো প্রকৃত আপনি সত্য বলছেন কথা কথায় এটা। সঠিক কথা। আপনার কালাম চালায় যান, ছাত্র খায় থাক না খায় না থাকুক। আচ্ছা যাক। শায়েখ, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুবই ভালো ঠিক লাগে আছে। আপনার কথা। এখন আচ্ছা আলহামদুলিল্লাহ, তারিক ভাই কিন্তু আমাদেরকে এই কথাটা বলে আমাদেরকে অনেক উপকার করলেন। ঠিক আছে, উনি যদি এই কথাটা না উঠাতেন তাহলে কিন্তু এতগুলো কথা আসতো না। তারিক ভাইকে জাযাকাল্লাহ, অনেক জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারিক ভাই একটু লাইনে আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আপনি পিছনের পড়াগুলো তামরিন করছেন তো, মোটামুটি হয়েছে? একটু পড়া ধরবো? জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন। এখনো কিন্তু সময় আছে বুঝছেন, প্রথম খণ্ড থেকে এখনো আমরা আগাই নেই। এই পর্যন্ত যতগুলো পড়া হয়েছে সবাইকে বলতেছি, এই পর্যন্ত যতগুলো পড়া হয়েছে একবারে ঠুটস্থ যেন হয়ে যায়। যত ব্যবহার আছে, এজাফতের ব্যবহার বলেন, মাউসুফ সিফাতের বলেন, মুক্তাদা খবর বলেন, মুক্তাদা খবর এবং মাউসুফ সিফাতের মধ্যে পার্থক্য বলেন, যা কিছু আছে সব যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। একদম ভালোভাবে আত্মস্থ করে আমরা দ্বিতীয় খণ্ডের মধ্যে হাত দিব। ঠিক আছে? এরপরে দেখবেন দ্বিতীয় খণ্ডের মধ্যে যে কি জি মজা পান। আর যদি এইগুলো আত্মস্থ না করে আপনি দ্বিতীয় খণ্ডের মধ্যে ঢুকছেন তাহলে কিন্তু দেখবেন অবস্থা কি হয়। ঠিক আছে? এখন এই পর্যন্ত আমরা যা পড়ছি কিন্তু সহজ, একটু ভালোভাবে যদি আপনি খেয়াল করেন ইনশাল্লাহ হয়ে যাবে। দরকার হয় আমি আবার সময় দেবো আপনাদেরকে। ঠিক আছে ইনশাল্লাহ। তারিক ভাই বলেন তো দেখি, এটি আমার মাদ্রাসা। জি, ইনশাআল্লাহ। হাদা মাদ্রাসাতি, হাদিহি হাদিহি মাদ্রাসাতি। মাদ্রাসাতি। আমার মাদ্রাসাটি প্রসিদ্ধ এবং সুন্দর। বলেন, আমার মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাতি মাশহুরাতুন জামিলাতুন। মাদ্রাসাতি মাশহুরাতুন জামিলাতুন। আপনার আপনার তো কথা দেখা যায় কেটে কেটে আসতেছে, অনেক মনে হয় নেটওয়ার্কের দুর্বল নাকি তারিক ভাই? হ্যালো তারিক ভাই। মাদ্রাসাতি মাশহুরাতুন
জি আপনাকে একটু পরে পড়া ধরি। নেটওয়ার্কের সমস্যা করে মনে হয়। হ্যাঁ, আপনার অনেক সমস্যা নেটওয়ার্কের, অনেক। জি আপনার কথা বলতেছি। একটু পরে ধরি আপনাকে। এরপরে সোহাইব তালুকদার, মনে হয় মাইনুদ্দিন ভাই না? জি হুজুর। জি, কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটু একটা কথা বলতে চাইছিলাম। ও আমাকে আচ্ছা, ঢাকায় কথা বলতে পাঠাইছিলেন। চাচ্ছিলেন? ঢাকায় জি জি পাঠাইছিলেন ওই জি। ঢাকায় মাদ্রাসায় গেছিলাম, আপনার বাস্তবতা দেখে আসছি। 3 বছরের মাদ্রাসা এখন বর্তমানে জায়গা দিতে পারছে না। প্রথম বর্ষে 450-500 ভর্তি হয়েছে। ওনারা আসর পর্যন্ত, ওই মাগরিব পর্যন্ত আপনার ভর্তি করছে, তারপরে আর ভর্তি করতে পারেনি। মানে ছাত্র ছিল কিন্তু আর উপস্থিতি আমরা পারছি না। ওস্তাদরা হয়রান হয়ে গেছে, এই পরিমাণে ছাত্র, 8তলা বিল্ডিং আরেকটা নিতে হয়েছে। আর আল্লাহ। সব থেকে একটা জিনিস হলো হুজুরের, ওই দেখলাম আপনার এই কথাগুলি ছাত্রদের পিছনে, মানে আপনার যে কথাগুলি, যারা ছাত্র এমন ভাবে মেহনত করছে যে ছাত্রর পড়ালেখা কারণে, সুন্দর একটা জি, জায়গায় পৌঁছানোর কারণে মানুষ ঝড়ের মতো ভেঙে আসছে, তারা জায়গা দিতে পারছে না। এটাই এটাই। প্রথম বর্ষে যে ছাত্র হয়েছে হুজুর, আমি কল্পনা করতে পারিনি এত ছাত্র। ওনারা বললো কি, আমাদের যে টার্গেট ছিল তার থেকে আরো 2 গুণ বেশি হয়েছে। আরো 8তলা বিল্ডিং আর একটা ভাড়া নিছে না পারে। মাত্র 3 বছর মাদ্রাসার বয়স। জি জি জি। যাক, আমাদের জন্য দোয়া করবেন। আপনার আল্লাহ আপনার এই তাআলা কথাটা আমাদেরকে। বাস্তবতা হুজুর, আমি চোখে দেখে আসছি। আর হুজুরের কথাগুলি, হুজুর কিছু কথা বয়ান করছিল, আমি শুনে আসছিলাম। তা জি হুজুরের জি। কথাগুলি যা শুনলাম হুজুর, আপনার কথার সঙ্গে একেবারে মিল আছে, হুবহু মিল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরও যেন একটা হুজুর এমন ভবন হয়। দোয়া করেন ইচ্ছা হুজুর, আছে, আমরা সবাই দোয়া ইনশাল্লাহ করবেন। আমরা শেষ হুম। পর্যন্ত থাকতে পারি, এতটুকু আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করে। কে থাকলো না আমার থাকলো খুব আসলে ইচ্ছা, আমার খুব ইচ্ছা যেন তার এই তাকদীরের তাদরিবের ব্যাপার। নিজস্ব একটা ভবন হবে, আস- আপনারা সবাই আসবেন। ঠিক আছে, এমন একটা স্বপ্ন দেখি আমি। ঠিক আছে, সবাই আসবেন, আমরা সবাই একত্রে একটা জায়গায় বসবো। আমার খুব মন চাই, মাঝে মাঝে বসে বসে চিন্তা করি, আল্লাহ তাআলা যেন ওই তৌফিক দেন ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে, হুজুর তো আমরা যারা যারা হ্যাঁ আমরা আশা বলেন। করি এর ভিতরে কিছু এলেম পিপাসুক আছে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে, বাড়ির বিভিন্ন সমস্যার কারণে সম্পূর্ণ আমরা আদায় করতে পারছি না, কিন্তু আমাদের অনেকের আশা আছে ইনশাল্লাহ। আমি আশা করি হয়তো যাদের মন বা যাদের এলেম শেখার আগ্রহী আছে, আল্লাহ তাদেরকে মাহরুম করবেন না। আর তাদেরকে আপনার সঙ্গে শেষ পর্যন্ত আল্লাহ রাখবেন এবং থাকবে আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি ঠিক আছে, হুজুর, হ্যাঁ। এটুকু ছিল। জি জি। জি জি, জাযাকুম। আচ্ছা, এরপরে ওয়াহিদুল ইসলাম ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শায়েখ, ভালো আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো। আচ্ছা, আমরা একটু পড়ায় চলে যাই। হ্যাঁ, পড়া ধরি, কারণ সময় কম তো আমাদের, আবার একটা নতুন পড়া দিতে হবে। জি। হুম, বলেন। ইহা আমার গ্রাম। হাযিহি ক্বরিয়াতি। আমার গ্রামের মধ্যে একটি মসজিদ আছে। আমার গ্রামের ফিল ক্বরিয়াতি মসজিদুন। হুম, খেয়াল করেন ভালো করে। আমার গ্রামের মধ্যে, মুজাফের শুরু আলিফ লাম দেওয়া হচ্ছে মনে হয়। আমার গ্রামের মধ্যে একটি মসজিদ আছে। ফি ক্বরিয়াতি মসজিদুন। মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন। আমি ওই বাগানের সামনে আছি। আমি ওই বাগানের সামনে আছি। আমামি হ্যাঁ, হাযিহিল। আমি, হ্যাঁ, আমি শেষ কথা। আমি আমি আছি ওই বাগানের সামনে। আমি আমি আরবি আপনি জানেন না? আমার সামনে বলি নাই, আনা আমি।
আমামাল হাদিকাতি। আমি ওই বাগানের সামনে, ওই বাগানের সামনে। ও, ওই বাগানের সামনে। হুম। আমামি। হ্যাঁ, আমি সামনে আছি। আনা হুম। তিলকাল হাদিকাতি। হুম। লুকমান ভাই আসেন, লুকমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমামা ওয়ালাইকুম আসসালাম। জি। তিলকাল আচ্ছা আচ্ছা, হাদিকাতি। হ্যাঁ লুকমান ভাই বলেন তো দেখি এই বাক্যটা, আমি ওই বাগানের সামনে আছি। আনা তিলকা আমামাল আমামাল হাদিকতি। হচ্ছে না, হচ্ছে না গো, হচ্ছে না। কে কে পারবেন হাত উঠান, এই বাক্যটা কে কে পারবেন হাত উঠান। ওই বাগানে। এই বাক্যটা কে কে পারবেন হাত উঠান। আমি আমামি ওই আনা বাগানের আমামা সামনে। তিলকাল হাদিকতি। হ্যাঁ, তাহলে আগে ওই পারেন নাই কেন? বাগান। আনা এই আমামা তিলকাল হাদিকাতি। এই এই যে আটা, হ্যাঁ, এই ব্যবহারটা ছিল আমাদের একদম মানে রমজানের লাস্টের পড়ার দিন, একবারে মানে যেদিন লাস্ট দর্শ হয়েছিল এই দিন এই ব্যবহারটা দিয়েছিলাম। এই সবকটা তো আমি মস্ক হয় নাই শায়েখ, এই জন্য হ্যাঁ, এই মানে এই জন্যই হ্যাঁ, এটা আমি এখন একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি এটা। হ্যাঁ, এটা কালকের তামরিনে রাখবেন, বিশেষভাবে কালকের তামরিনে এই পড়াটা রাখবেন। দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখেন কি বললাম, এই সেম এই ব্যবহারটা যদি আমি এইভাবে বলি যে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, এই দেখেন লিখতেছি, এই মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? এই মাদ্রাসার ছাত্র। তো এই মাদ্রাসার আরবি কিন্তু আমরা পারি, এই মাদ্রাসা আরবি পারি কিন্তু। এই মাদ্রাসা আরবি কি দেখেন, হাযিহিল মাদ্রাসা, হাযিহিল মাদ্রাসা বা হাযিহিল মাদ্রাসাতু, এটা আরবি কিন্তু পারি। এখন এই দুইটার মধ্যে মানে কি সম্পর্ক দেখেন, যেহেতু এই মাদ্রাসার ছাত্র র আছে, এর মানে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে হলো একটা সম্পর্ক, এইটা আর এইটা, ঠিক আছে? মানে এই পুরাটা বাক্য হলো কি মুজাফুন ইলাই, আর এটা হচ্ছে মুজাফ, যেহেতু এখানে র আছে, এই র দেখে আমরা কিন্তু চিনতে পারতেছি এটা পুরাটা বাক্য মুজাফ, আর এটা হচ্ছে কি মুজাফুন ইলাই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে আরবি করা শুরু করা লাগবে। তাহলে ছাত্র আরবি কি তিলমিজ, এই যে, কি লিখেছি আমি? তিলমিজু, 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 যেহেতু এটা মুজাফ এক পেশ হয়েছে। আর হাযিহিল মাদ্রাসাতি, হাযিহিল মাদ্রাসাতি, এবার কি হলো, এই যে এই মাদ্রাসা, হাযিহিল মাদ্রাসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র। আর এখানে মুজাফুন ইলাইয়ের জেডটা এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইয়ের মধ্যে এখানে এসে কি কি হবে, প্রভাবটা পড়বে। তো এটার যদি এখন আমি কি করি, তারকিব করি, তাহলে কি হবে দেখেন, বুঝে বুঝে যাবেন আশা করি একসাথে সব। এটা হচ্ছে কি মুজাফ, এটা কি মুজাফ। এরপরে এটা কি মুজাফুন ইলাই বলা যাবে না, এটা হাযিহি, যেহেতু হাযিহির পরে আলিফ লাম আসছে, এটা ইসমুল ইশারা, এটাকে কি বলতে হবে আমাদের, ইসমুল ইশারাতি। আর এটা কি ইসমুল ইশারার পরে যেটা আসে, যার দিকে ইঙ্গিত করা হয়, তাকে কি বলা হয়, মুশারুন ইলাইহি, ঠিক আছে? ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে এবার কে, যে মুজাফের, মুজাফুন ইলাইহি, মুজাফুন, ঠিক আছে, মুজাফুন ইলাইহি। এবার দেখেন মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে, কথা কিন্তু আমাদের শেষ হয় নাই। কি হবে, এই মাদ্রাসার ছাত্র, কথা কিন্তু পূর্ণ হয় নাই। আমরা যদি বলি যে এই মাদ্রাসার ছাত্রটি
বা এই মাদ্রাসার ছাত্র মেধাবী, বা এই মাদ্রাসার ছাত্রটি মেধাবী, কথার কথা বলি মেধাবী। এবার কিন্তু বাক্য পূর্ণ হয়ে গেছে। হুম তাহলে যদি এটা বলি তাহলে এখানে কি হবে? এই মাদ্রাসার ছাত্রটি মেধাবী জাকিয়ুন, জাকিয়ুন। এবার কি হবে? এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে যদি জাকিয়ুন ধরি তাহলে মুবতাদা, আর যদি জাকিয়ুন না ধরি তাহলে জুজুল জুমলা। আমরা যেহেতু জাকিয়ুন দিয়ে দিছি, সুতরাং এটাকে কি বলতে পারি আমরা এখন? মুবতাদাউন। আর এটা কি? খবরুন। ঠিক আছে, এটা হচ্ছে কি? খবর। মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা, এবার আর কয়েকটা এই ক্যাটাগরিতে আর কয়েকটা বাক্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখন যদি আপনাদেরকে বলি যে হুজুর, এই মাদ্রাসার ছাত্র, আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই। স্ক্রিনশট দিবেন? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ নেন। নিয়েছেন? জি হুজুর, জি হুজুর। আচ্ছা, আমি আরো কিছু বাক্য আপনাদেরকে বলছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। শুধু এটুকু বললে আমরা হবে যে এই মাদ্রাসার ছাত্র। আবার বলতে পারি এই মাদ্রাসার সামনে। কি হবে? আমামা হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার উপরে। ফাওকা হাযিহিল মাদ্রাসাতি, আচ্ছা এই মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, ঠিক আছে? আচ্ছা, এই মাদ্রাসার পাশে। বিজানি বিহাদিহিল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার ছাত্র। তিলমিদু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার সামনে। আমামা তিলকাল মাদ্রাসাতি। আচ্ছা, এবার আমরা শব্দ চেঞ্জ করে ফেলি কথার কথা, যে এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে, একই মানে ব্যবহার এক, শুধু শব্দ ভিন্ন হবে। ওয়ালাদু হাযিহিল কারইয়াতি, ওয়ালাদু হাযিহিল কারইয়াতি, ঠিক আছে? আচ্ছা, এবার এই শহরের দৃশ্য, এই শহরের দৃশ্য। মানজরু হাদিহিল মাদিনাতি, এই শহরের মাদ্রাসা। মাদ্রাসাতু হাদিহিল মাদিনাতি, এই শহরের বাজার। সুকু হাদিহিল মাদিনাতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনারা সবাই লাইনে আসেন, সবাই আসেন, যারা যারা পারেন আর কি, যাদের সম্ভব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বাক্য ধরবো, একটা বাক্য বলবো, ঠিক আছে? বাক্যটা বলার পর সাথে সাথে আপনারা বলবেন না। আমি যখন বলবো বলেন, তখন বলবেন। অর্থাৎ আপনাকে মনে মনে বাক্যটা বানানোর জন্য আমি সময় দিব। আপনি বানানো শেষ, আমি বলবো তখন বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আপনারা কিন্তু বাক্য বলবেন না, আমি যখন বলবো বলেন তখন। আমি কিন্তু বলবো, বলার পর থেমে থাকবেন আপনারা। আমি যখন বলবো হ্যাঁ এবার বলেন, তখন বলবেন। বলেন। আচ্ছা, এই কামরার ফ্যান, এই কামরার ফ্যান বা এই কামরার পাখা। বলবেন না কিন্তু। এই কামরার পাখা, চুপ থাকেন, বানান, মনে মনে বানান। এই কামরার পাখা, এই কামরার পাখা। এই আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। এবার বলেন। مروحة هذه الغرفة. এই তালার চাবি, এই তালার চাবি। এই, বলবেন না তো। এই, আমি তো বলতে বলি নাই। এই তালার চাবি, বানান, আগে বাক্য বানান। এই তালার চাবি। বলেন। هذا الكفل.
এই খেলোয়াড়ের বল, এই খেলোয়াড়ের বল, এই খেলোয়াড়ের বল। বলবেন না, বলবেন না, আমি তো বলি নাই। জি বলেন। كرة هذا اللاعب লাইবি। كرة هذا اللاعب ওই বিমানবন্দরের বিমান, ওই বিমানবন্দরের বিমান। বলবেন না, ওই বিমানবন্দরের বিমান। মনে মনে বলেন বা আপনি মিউট করে বলেন, আওয়াজ করে বললে তো হবে না। কি আবার বলেন? طائرة تلك المطار طائرة هذه مطاري طائرة تلك হাযিহিল المطار মাতরি। تلك মাতোয়ার কি, মাতোয়ার কি মানে তিলকা হবে? একটু সময় দিয়েছি তো সবাইকে, খেয়াল করে বলবেন। ذلك জালিকা। طائرة ذلك هذا المطار আবার ভুল ذلك বললেন, বলেন। ওই বিমান, চুপ। ওই আমি বলছি, ওই বিমান বন্দরের বিমানটি দ্রুতগামী, ওই বিমান বন্দরের বিমানটি দ্রুতগামী। বলবেন না, আবার বলছি, ওই বিমান বন্দরের বিমানটি দ্রুতগামী। জি বলেন। طائرة ذلك المطار سريعة একজন ভুল করছেন, সারিয়ন বলছেন। এত সময় দিলাম, এরপরও যদি ভুল করেন তাহলে কিভাবে হবে বলেন? আচ্ছা الطائرة আচ্ছা, ذلك المطار এইভাবে মনে হয় سريع এভাবে তামরিনটা মনে হয় ভালো হচ্ছে, ভালো হচ্ছে না? জি জি জি, অবশ্যই ভালো জি হচ্ছে। মাশাআল্লাহ, জি আচ্ছা, আপনি তাহলে সুন্দর আছেন। এইটা হলো, এটা আজকের পড়া, ঠিক আছে? এটা আজকের 1 নাম্বার তামরিন, কালকে করবেন আর কি, সারিয়াতুন হবে না? সারিয়াতুন হবে। আচ্ছা, এবার বলেন আরো কোন পিছনের পড়া এমন আছে কিনা যেগুলো অনেক আপনাদের সমস্যা আছে, তাহলে আজকে এভাবে দেখিয়ে দিই। এটা তামরিনটা ভালো করে পড়ে এরপরে সামনে আগাবো একটু। বলেন, আছে এমন কোন পড়া যেটা দুর্বল? আর যদি না থাকে তাহলে সামনে পড়া দিব। জি শাহেখ, আর 2-1টা দিন এরকম একটু তামরিন করার পরে, যেহেতু জি, আমরা অনেক মানে একটু কিতাব থেকে একটু ফাঁকেই আছিলাম, যেহেতু 2-1টা দিন একটু এরকম তামরিন হওয়ার পরে যদি হইতো তাহলে মনে আর একটু ভালো হইতো। আচ্ছা সমস্যা নাই, হলে হোক। যদি বলেন তাহলে আজকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কালকে এই ক্যাটাগরির যত বাক্য আমি ধরি না কেন আপনাদের পারতে হবে। আমরা কিন্তু এখানে এজাফত আরো বাড়াতে পারি, বুঝতে পেরেছেন? যে ওই মাদ্রাসার ছাত্র বলছি, ঠিক আছে, আমরা কিন্তু আরো বাড়াতে পারি। ওই মাদ্রাসার ছাত্রের কাছে হইতে পারে, ওই মাদ্রাসার ছাত্রের কাছে। বলেন তো দেখি। عند عند تلميذ ذا هذه عند المدرسة عند تلك تلك হাযিহিল المدرسة تلميذ মাদ্রাসা। تلك مدرسة عند تلك مدرسة আবার বলেন। عند تلميذ تلك عند المدرسة تلميذ تلك المدرسة হম, প্রথম পারেন নাই, শুধু এখানে একটা শব্দ বাড়বে। জি এ হে, কারেন্ট আজকে প্রশংসা করলাম আপনাদের সাথে, কারেন্ট যায় না, এই যে কারেন্ট চলে গেছে। এখন তো যে অবস্থা, লাইট ধরে পড়তে হবে শাহেখ। লাইট তো ধরলাম, কিন্তু গরমে তো অস্থির হয়ে যাব, বুঝছেন? আচ্ছা দেরি জি করব না, ছেড়ে দিব। আচ্ছা দেখেন তো, লাইট ধরলাম। তো এখন দেখেন, এই মাদ্রাসার ছাত্রের কাছে, তো শুধু এখানে কি হইতেছে, ছাত্রের হবে, ছাত্রের কাছে। তাহলে কয়টা আসছে দেখেন তো, 2টে আসছে। কয়টা আসছে? 2টা। 2টা আসছে। 2টা মানে হচ্ছে কি, এখানে এজাফত কয়টা? 2টা। তাহলে এই যে এখানে কিন্তু শেষ হয়েছে আমাদের কথা, এই মাদ্রাসার ছাত্রের কাছে। তাহলে এখান থেকে আরবি করা শুরু করব। এই যে এখানে শুধু এখন ইংদা লাগবে, হ্যাঁ, ইংদা। তো এটা হচ্ছে মুজাফ, এটা কি মুজাফুন ইলাই মুজাফ।
তো এটা মুজাফুন ইলাই মুজাফ হওয়ার কারণে এখানে কিন্তু আর কি হবে না, পেশ হবে না। এখন কি হয়ে যাবে এখানে, জেদ। জের হয়ে যাবে, শেষ। তাহলে ইনদা তিলমিজি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার ছাত্রের কাছে কথা কথা একটি বই আছে। এই মাদ্রাসার ছাত্রের কাছে একটি বই আছে। এভাবে বাক্যটাকে বড় বানানো যাবে। আগে কিন্তু অবশ্যই এক এজাফত দিয়ে তামরিন করবেন, আগে এক এজাফত দিয়ে তামরিন করবেন। আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে মাউসুফ সিফাতের মধ্যে পার্থক্যটা আপনারা একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, মাউসুফ এবং সিফাতের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু অনেকবার বোঝানো হয়েছে। মাউসুফ সিফাতের মধ্যে পার্থক্য, যেমন সুন্দর কলম, সুন্দর কলম, কলমটি সুন্দর। ঠান্ডা পানি, পানি ঠান্ডা, বলছিলাম যে, বুঝছেন? বলেন তো দেখি, ঠান্ডা পানি এটা মাউসুফ সিফাত না মুবতাদা খবর? মৌসুফ সিফাত। পানি ঠান্ডা এটা মুবতাদা খবর। মানে বিষয়টা কি জানেন, আপনি এটা পড়া মনে করবেন না, আমাদের বাংলা কথা মনে করবেন। আমরা যদি আমাদের বাংলা কথা মনে করে পড়ি, তাহলে দেখবেন আপনার কাছে কি হবে, সহজ হবে। ইজিলি কথা আমরা বলতেছি। আমরা ঠান্ডা পানি বলি, এই ঠান্ডা পানি নিয়ে আসো। আমরা কি বলি যে পানি ঠান্ডা নিয়ে আসো? আমরা যখন বলি যে এই পানিটা ঠান্ডা, এটা একটা খবর দেই, পানি ঠান্ডা, এই পানি গরম, পানি গরম। আর একটা কি বলে, এই ঠান্ডা পানি নিয়ে আসো, এর মানে পানির একটা গুণ ঠান্ডা পানি। গরম পানি নিয়ে আসো, এই গরম দুধ নিয়ে আসো, গরম চা নিয়ে আসো, ঠান্ডা ঠান্ডা চা আনিও না, বাস এমন কথা। বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, কষ্ট না হলে। জি জি জি, বলেন। ওই যে আগেরটা আমি একটু বুঝি নাই, মানে হচ্ছে কি, ওই যে যেটা হচ্ছে আপনার ওই জি দ্রুতগামী যেটা ছিল, যে সারিআতুন আর সারিউন। জি জি, আচ্ছা, এটা একদম সহজ। আমি যদি সহজ মেসাল দিয়ে আপনাকে বলি, যে আমি যদি বলি যে কিতাবটি সুন্দর, আপনি আরবি করেন তো দেখি, কিতাবটি সুন্দর। আল কিতাবু জামিলুন। আমি লিখতেছি, আল কিতাবু জামিলুন। জামিলুন। বলেন তো মাদ্রাসাটি সুন্দর। আল আল মাদ্রাসাতু মাদ্রাসাতু জামিলুন। জামিলুন। আল আল মাদ্রাসাতু জামিলুন। জামিলাতুন। ইয়া বলেন, কি জানি, জি, আল আশিক মাদ্রাসাতু ভাই বলেন, জামিলাতুন। জামিলুন না জামিলাতুন? আশিক ভাই বলেন তো, আশিক ভাই তো জামিলাতুন। প্রশ্নটা করেছেন। জি জি। এই যে জামিলাতুন, তো এই দুইটার পার্থক্য যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি ওইটা পারার কথা। মানে মুবতাদা যা হবে খবর তাই হবে। এখানে মুবতাদা হচ্ছে মুজাক্কার, এই জন্য খবর মুজাক্কার। এখানে মুবতাদা হচ্ছে মুয়ান্নাস, খবর মুয়ান্নাস। তো আমরা বলেছিলাম কি, যে এই বিমানবন্দরের বিমানটি দ্রুতগামী, এই বিমানবন্দরের বিমানটি কি হবে, জি জি। অ ইরাতু হাযাল হাযাল আচ্ছা মাতারি, মাতারি, হ্যাঁ, তাইরাতু হাযাল হাযাল মাতারি। এখন দেখেন, এটা হলো কি মুজাফ, এটা কি মুজাফ, এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাই মুজাফুন ইলাই। ঠিক আছে, মুজাফুন মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা। ঠিক আছে, মুবতাদা। তাহলে জি। খবরটা কি হবে বলেন তো? খবরটা আপনার হচ্ছে মুবতাদা যেরকম, খবরও সেরকম, মুজাক্কার মুআন্নাসের সাথে এখানে মিল খবরটা রেখে। কি, হ্যাঁ, এটা এখানে মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য হয় কি, মুজাফ। এটা হচ্ছে মুজাফ, তাইরাতু হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে মুজাফুন ইলাই। ঠিক আছে, তাহলে মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা। সুতরাং এটাই আমাদের ধর্তব্য, এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য খবরও কি হবে, মুয়ান্নাস হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি এবার। আমার পুরা শরীর মুহূর্তের মধ্যে ঘেমে গেছে, জি, বুঝছেন? আমি বুঝতে পেরেছি, এই গাম জন্য আমি পড়তেছে। বললাম যে প্রশ্নটা ঠিক করতাম আছে, না। তো আচ্ছা, সমস্যা নেই, জাযাকাল্লাহ, ভালো হয়েছে, একটু কষ্ট করলে ভালো। আচ্ছা, তো কি তাহলে আরো কোনো আজকে কথা আছে? আজকে শেখ তাহলে শেষ করে দেওয়াই ভালো হবে, যেহেতু গরমে অনেক আমি হয়ে হাত পা ঘামতেছি দেখেন। ঘামাইছে একদম। আল্লাহ, দোয়া করেন সবাই, আল্লাহ তাআলা যেন আসান করেন, মানে বৃষ্টি দেন, গরম কমিয়ে দেন, কত আমিন। বাচ্চার কষ্ট হচ্ছে। ঠিক আছে, একটু অনুরোধ করে বলবো আপনাদেরকে, হ্যাঁ, মানে লিওয়াজ হিল্লা বলতেছি, যে একটু তামরিন করবেন দয়া করে, প্লিজ, সবার কাছে অনুরোধ করতেছি, একটু গুরুত্ব সহকারে তামরিন করবেন। হ্যাঁ, আজকে সামরিনের জি গাইডটা দেওয়া ইনশাআল্লাহ। যেত, ইনশাআল্লাহ হবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জি, ওস্তাদ জি, জাযাকুমুল্লাহ। হ্যাঁ বলেন। ওস্তাদ জি, আপনার আচ্ছা, নামটা আচ্ছা। এখনো জানা হয়নি আর কি, আপনার নামটা জানা হয়নি।
আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল ইসলাম। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইনামুল ইসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি বলেন, জি বলেন। জি জি আমি কথা কথা বুঝতেছি না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তো একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমরাও বুঝতেছি না হুজুর, আমরাও বুঝতেছি না কি বলছেন। আওয়াজ দিয়ে বলেন জহির ভাই। যেদিন আমাদের এটাকে তামরিনটা হবে, আগামীকাল যেমন তামরিনাতে জি পূর্ণ জি আপনি অ্যাটেন্ড থাকলে আমরা যারাই ভুল জি করব ভুল ত্রুটি সংশোধন করে দিলে মানে এটা ইয়া হবে আর কি, গ্রুপ তো আমাদের উপকার বেশি দাঁড়ান হবে। শুনেন, বলি শুনেন, এখানে গ্রুপ তো একটা না, অনেকগুলো গ্রুপ আছে বুঝছেন। এখন সবগুলোর মধ্যে তো একসাথে করা হবে না। এখন বিষয়টা হচ্ছে আপনারা, আমি বলে দিয়েছি, আপনারা যখন ইয়া হয় মানে আটকে যান, সমস্যা হয়, আমাকে কল দিবেন, সমস্যা নেই, বুঝছেন। যে হুজুর থাকে তো মানে বিভিন্ন গ্রুপে দেখে। হুম এরপরে চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, জি দোয়া চাই। জাযাকুমুল্লাহু আচ্ছা, খাইরান। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। একটু কম হয়ে গেছে কিন্তু আজকে 15 মিনিট বা আরো কম। হ্যাঁ জি, এটা হ্যালো, ঠিক আছে। হ্যাঁ সমস্যা নেই। জি জি জি, আসসালামু আলাইকুম।